রেকর্ডে বসিয়ে দিই। হ্যাঁ করো। আজকে আমাদের ক্লোজ টেস্টের সেট 3। Civilization like dash fall not so much because of dash of the enemy outside as through the weakness and dash within. Rome fell not because of the dash, they merely knocked something that was already dead. The heart of Rome had dash beating when the arms and legs were cut dash. We see something of this dash in India and China, and in the case of the Arabs, the dash of Arabian civilization was sudden, even as their এটা কি বানান ভুল করলাম, as their এক মিনিট দাঁড়াতে দেখি এটা কি আছে এটা, as their rise হবে এটা, হ্যাঁ এটা রাইস, RISE, as their rise had been, as their rise had as the rise had been, full stop, in India and China, the process is long drawn and it is not easy to spot it. এবার এক একটা করে শূন্যস্থান। তাহলে এই যে যে পড়াটা পড়লে, এটা পড়ে বুঝতেই পারছো যে এটা একটা হিস্টোরিক্যাল ফ্যাক্টসকে ডিসক্রাইব করা হচ্ছে, ঠিক আছে না? এটা যদিও মোটামুটি একটু সহজ মতনই আছে। Civilization like states, kingdom, স্যার empires, বলছিলাম স্যার যে buildings. স্যার হ্যাঁ বলো। গত ক্লাসে স্যার আমি ছিলাম না, তো এটাই ফার্স্ট ক্লাস আমার ক্লোজ টেস্টের। হুম। আর ক্লাসটা আমি করবো বলে করা হয়নি, যেহেতু বাড়িতে আছি আমি। তো স্যার ওই মানে 21 নম্বর দাগ দেওয়া আছে, মানে ড্যাশ পূরণ আছে, ওই 21 থেকে যে কটা আর কি ওয়ার্ড আছে ওখান থেকে তুলে নিয়ে এখানে বসাতে হবে, যেটা সুইটেবল হবে নাকি? হ্যাঁ, এটা কোয়েশ্চেন নাম্বার দেওয়া আছে 21, 22, 23 করে দেখো। ঠিক ঠিক ঠিক। সিভিলাইজেশন লাইক ড্যাশ স্টেটস হবে, কিংডম হবে, এম্পায়ার্স হবে, বিল্ডিংস হবে, কোনটা? স্যার এম্পায়ার্স মনে হচ্ছে আমার, এম্পায়ার্স। হ্যাঁ একদমই তাই। দেখো, সিভিলাইজেশন মানে হচ্ছে সভ্যতা, কিংডম মানে কি জানো? কিংডম মানে একজন রাজা যতটুকুন জায়গা শাসন করছে, মানে একজন রাজার একটা রাজ্য, সেটা হচ্ছে একটা কিংডম। স্টেট মানেও তাই, আর বিল্ডিংস মানে তো বোঝো। কিন্তু যখন আমরা এম্পায়ার বলছি, সাম্রাজ্য বলছি, সাম্রাজ্য আর কিংডম কিন্তু এক নয়। বুঝতে পারছো কি বলেছি? এম্পায়ার মানে যেখানে একজন রাজার নেতৃত্বে কতগুলো স্টেট থাকবে, বা কতগুলো অ্যানাদার কিংস যখন একটা রাজার আন্ডারে থাকবে, সেটাকে বলা হয় এম্পায়ার, মানে সাম্রাজ্য। তাহলে সিভিলাইজেশন লাইক এম্পায়ার, সেখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে, কারণ একটা সভ্যতা। সিভিলাইজেশন লাইক এম্পায়ার্স ফল, পতন হয়, নট সো মাচ বিকজ অফ weakness of the enemy outside, strength of the enemy outside, power of the enemy outside, নাকি tenacity of the enemy outside? কি মনে হচ্ছে? স্যার বি, স্ট্রেংথ মনে হচ্ছে। হ্যাঁ বলো। তাহলে একদমই তাই। তাহলে নট সো মাচ বিকজ অফ স্ট্রেংথ অফ দ্য এনিমি আউটসাইড, শুধুমাত্র বাইরের শক্তির স্ট্রেংথের জন্য, বাইরের যে শত্রু, সেই বাইরের শত্রুর স্ট্রেংথের জন্য একটা সাম্রাজ্যের পতন হয় না, এটা বলতে চাচ্ছে। অ্যাজ
through the weakness and disease, decay, fortitude. বলো এখানে কোনটা হবে? ফর্টিটিউড মানে কি? ফর্টিটিউড মানে হচ্ছে মনোবল, হ্যাঁ, বা আহ, আহ, বীরত্বপূর্ণ বা সহিষ্ণুতাপূর্ণ একটা ব্যাপার। স্যার ওটাই হবে স্যার। ভালো করে পড়ো। ডিকে স্যার ডিসিজ হবে, ডিসিজ হবে, ডিকে মানে নষ্ট হওয়া। হ্যাঁ তাই, একদমই তাই, 23-এর ডিজিজ হবে, ডিজিজ। কোথায় হবে স্যার? হ্যাঁ, অ্যাজ দো দ্য উইকনেস অ্যান্ড ডিজিজ উইদিন, হ্যাঁ, আমার ভেতরে কোনো রোগ হলো কিনা, হ্যাঁ, ভেতরে কোনো দুর্বলতা হলো কিনা, সেটার জন্য একটা সাম্রাজ্যের পতন হয়। এক্সাম্পল দিচ্ছে, রোম ফেল, রোমের পতন হয়েছিল, নট বিকজ অফ দ্য barbarity, barbarians, Romans. রোমান স্যার। হ্যাঁ, তাহলে রোম ফেল নট বিকজ অফ দ্য রোমান্স, দে মিয়ারলি নকড। সো 24-এর ডি ঠিকই বলেছো, রোমান্স। দে মিয়ারলি নকড, তারা শুধুমাত্র নকড করেছিল। এবার বলো নকডের পর কোন প্রেপোজিশন ইউজ হবে? নক ডাউন, ডাউন স্যার, নক ডাউন। একদমই তাই, হ্যাঁ স্যার, গেমে হয় স্যার, এটা গেমে হয়, নক ডাউন। গেমে হয়, আচ্ছা। দে মিয়ারলি নক ডাউন সামথিং দ্যাট ওয়াজ অলরেডি ডেড। হ্যাঁ, the heart of Rome had seized, rotated, seized না started। 26 দেখো কনটেক্সট কি চলছে, স্টার্টেড হবে স্যার, স্টার্টেড। মানে কনটেক্সটটা কি চলছে? কনটেক্সটে স্যার রোমের একটা গল্প চলছে, যেটা রোমের উদাহরণ দিচ্ছে কিভাবে নক হ্যাঁ, মানে হয়েছিল এইটা একটা। যে কনটেক্সটটা চলছে, মানে বলা হলো যে যে রোম ফেল নট বিকজ অফ দ্য রোমান্স, দে মিয়ারলি নকড, কি বললে, নক ডাউন সামথিং দ্যাট ওয়াজ অলরেডি ডেড। হ্যাঁ, যা মৃত জিনিস সেটাকেই তারা ভেঙেছিল। দ্য হার্ট অফ রোম হ্যাড, রোমের হার্টটা ভেতর থেকে দুর্বল হয়ে গেছিল রোম। তাহলে ভেতর থেকে দুর্বল হয়ে যায় মানে কি, রোমের হার্ট অলরেডি বন্ধ হয়ে গেছিল না, সে স্টার্ট কি করে হবে? এই জন্য বলছিলাম স্টার্ট নয়, সিজড। সিজড মানে কমে আসা। হ্যাঁ, তাহলে দ্য হার্ট অফ রোম হ্যাড সিজড বিটিং when the arms and legs were cut ডাউন। এই জায়গাটা ব্যাপারটা আছে, কাট ডাউন মানে কি? কাট অফ কাট ডাউন মানে কমিয়ে দেওয়া। কাট অফ হবে, কাট অফ হবে, কাট অফ মানে কেটে ফেলা। হ্যাঁ, ইন ইন্ডিয়া অ্যান্ড কোথায় গেল উই সি সামথিং অফ দিস, উই সি আমরা দেখি, সামথিং অফ দিস এইরকম কিছু, প্রসেস, প্রসিজার, স্পেকটেকল, সিন, কি হওয়া উচিত? প্রসেস স্যার, প্রসেস। সিন হবে স্যার, সিন। we see something of, সিন হবে উই সি সামথিং অফ দিস। দেখো এইখানে আমরা বলছি সিন, কিন্তু স্পেকটেকলটা এখানে মোস্ট সুটেবল, এই জন্য তো ক্লোজ টেস্টের নাম হয়েছে। স্পেকটেকল মানে কি, আনইউজুয়াল সিচুয়েশন, ঠিক আছে না, একটা অস্বাভাবিক ঘটনা বা একটা অস্বাভাবিক দৃশ্য। ইন ইন্ডিয়া অ্যান্ড চায়না অ্যান্ড ইন দ্য কেস অফ দ্য অ্যারাবস, এবং ইন্ডিয়া, চায়না এবং অ্যারাবের কেসেও, দ্য ড্যাশ অফ অ্যারাবিয়ান সিভিলাইজেশন, দ্য ডাউনফল, ডেথ, কোলাপস অর ডিসমেম্বারমেন্ট। কি হওয়া উচিত? collapse of Arabian civilization. স্যার ডাউনফলটাও তো কোলাপস মানে একদম ধ্বংস হয়ে যাওয়া।
নষ্ট হয়ে যাওয়া, একদম হুম। ধ্বংস। হ্যাঁ, তো ডাউনফল মানে পতন। সো ডাউনফল করো এখানে। তাহলে দেখো, দ্য ডাউনফল অফ অ্যারাবিয়ান সিভিলাইজেশন ওয়াজ সাডেন, অর্থাৎ আরব সিভিলাইজেশনের যে পতন সেটা হঠাৎ করে হয়েছিল। ইভেন অ্যাজ দ্য রাইজ হ্যাড বিন, হ্যাঁ, যেমনটা তাদের যে উত্থান সেটা হয়েছিল। ইন ইন্ডিয়া অ্যান্ড চায়না দ্য প্রসেস ইজ লং ড্রন। এবার লং ড্রন হোয়াট? আপন হবে স্যার। In India ও স্যার, and China, the process is long drawn. Drawn out হবে, drawn out, হ্যাঁ স্যার, ওটাই মনে হচ্ছিল, হ্যাঁ, drawn drawn out। out. তাহলে in India and China the process is long drawn out and it is not easy to spot it. Okay, দেখো, এই জিনিসগুলোকে যতটা প্র্যাকটিস করবে, হ্যাঁ, ততটা দেখবে যে এটা ভালো করতে পারছি আমরা। তাহলে একবার এটা পড়ে নাও। Civilization like empires fall not so much because of strength of the enemy outside as though, এখানে থ্রু হবে না জানো তো, এখানে as though হবে, THOUGH, as though the weakness and disease within. Rome fell not because of the Romans, they merely knocked down something that was already dead. The heart of Rome had ceased beating when the arms and legs were cut off. Okay, we see something of this a spectacle in India. এরকম অবাক করা বিষয় বা এরকম একটা সিচুয়েশন, আনইউজুয়াল সিচুয়েশন আমরা দেখি ইন ইন্ডিয়া অ্যান্ড চায়না অ্যান্ড ইন দ্য কেস অফ অ্যারাবস। এই ভারতের জন্যও, ভারত, আরব, চায়নার জন্য। The downfall of Arabian civilization was sudden as even as their rise had been. তাদের উত্থানও যেমন ছিল, পতনটাও তেমন হলো হঠাৎ করে। In India and China the process is long drawn out and it is not easy to spot it. Okay, চলো তারপর আবার এটা করো। Man has been tampering dash the ecosphere for a very dash time and is forced to that the environmental resources are dash. Environmental problems are dash social problems. They begin with people as dash and end with people as victims. Unplanned use of resource dash resulted in the depletion of fossil fuels dash of air and water, deforestation which has resulted in dash imbalance and draining away of national wealth dash heavy expenditure on oil and power generation. বুঝতেই পারছো, একটা ইকোনমিক একটা এনভায়রনমেন্টাল ক্রাইসিস নিয়ে এখানে কথা চলছে। তো সবার আগে মনে রাখবে যে ট্যাম্পার উইথ হয়, হ্যাঁ, ট্যাম্পার উইথ মানে কোনো কিছু নিয়ে ছেড়খানি করা, কোনো কিছু নিয়ে লন্ডভন্ড করাকে ট্যাম্পার উইথ বলে। তাহলে স্যার মেনি, খেলায় স্যার বলে না যে বল টেম্পারিং করেছে স্যার, হ্যাঁ একদমই তাই, ক্রিকেট খেলাতে বলে না। হ্যাঁ, হি হ্যাড ট্যাম্পার্ড দ্য বল। ওকে, ট্যাম্পার সাথে উইথ যায় প্রেপোজিশন মনে রেখো। তাহলে একটা তো বলাই হয়ে গেল যে ম্যান হ্যাজ বিন ট্যাম্পারিং উইথ দ্য ইকোস্ফিয়ার ফর আ ভেরি short period, short time, small time, tall time, na long time, long time, long time, long time, and is forced to dash that environmental resources are dash.
দেরি স্যার হয়েছে রিকগনাইজ তোদের স্যার, চিনতে। হ্যাঁ, এটা বলতে চাইছো? রিকগনাইজ। রেকগনাইজ বলে সি সি কেন সি হলো? হবে তাহলে, চিনতে হলে সি হবে স্যার। হ্যাঁ, দেখো, এই জন্য তো বলছি ভালো করে পড়ো। And is forced to see that the environmental resources, so 33, the answer A is the right answer, C. And is forced to see that the environmental resources are plenty, scarce, minute, enough. plenty মানে অনেক, minute মানে সূক্ষ্মভাবে, enough মানে যথেষ্ট, আর scarce মানে অভাব। কোনটা হওয়া উচিত? স্কার্সি হবে স্যার, অভাব, হ্যাঁ, স্কারসিটি। একদমই তাই, scarce। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা পড়ো, যে এনভায়রনমেন্টাল, ও আচ্ছা আচ্ছা, তাহলে ম্যান হ্যাজ বিন ট্যাম্পারিং উইথ দ্য ইকোস্ফিয়ার ফর আ ভেরি লং টাইম অ্যান্ড ইজ ফোর্স টু সি দ্যাট দ্য এনভায়রনমেন্টাল রিসোর্সেস, এখানে যদি সি না থেকে, এই রেকগনাইজ না থেকে, এখানে যদি রিয়ালাইজেস থাকতো, এখানে রিয়ালাইজেস থাকলে সি এর থেকে রিয়ালাইজেসটা কিন্তু বেশি প্রেফারেবল হতো, বুঝতে পারছো? বাট রেকগনাইজ নয়। অ্যান্ড ইজ ফোর্স টু, রেকগনাইজ মানে চিনতে পারা, কিন্তু এখানে চিনতে পারার কথা বলা হয়নি, এখানে দেখতে পাওয়ার কথা বলা হয়েছে, অনুধাবনের কথা বলা হয়েছে। তাহলে ভেরি লং টাইম অ্যান্ড ইজ ফোর্স টু সি অর রিয়ালাইজ দ্যাট দ্য এনভায়রনমেন্টাল রিসোর্সেস আর স্কার্স, হ্যাঁ, অভাব রয়েছে, কম রয়েছে। তারপর পড়ো, এনভায়রনমেন্টাল প্রবলেমস আর ড্যাশ প্রবলেমস। environmental problems are, স্যার রিয়েলি। একদমই তাই, এখানে রিয়ালি, the environmental problems are really social problems। তারপর they begin with people as what, লোকেদের সাথে এটা শুরু হয়, লোক প্রথমে কি হয়, কারণ হয়, তারপর সেই লোকই তার ভিকটিম হয়, কজ হবে তাই না? স্যার। তাহলে যে দেখো, এখানে বলছে they begin with people, end with people as victims, তাহলে people যখন victims হবে তাহলে people কারণও হবে। তাহলে they begin with people as cause and end with people as victims। তারপর unplanned use of রিসোর্সের unplanned use dash resulted, have resulted, had না being has, কোনটা? হ্যাজ হবে, Unplanned হ্যাজ। use of, একদমই তাই, সিঙ্গুলার ভাবে ইউজ করতে হবে, প্রেজেন্ট পারফেক্টের হ্যাজ। তাহলে আনপ্ল্যান্ড ইউজ অফ রিসোর্স হ্যাজ রেজাল্টেড ইন দ্য ডিপ্লেশন অফ ফসিল ফুয়েলস, ড্যাশ অফ দ্য এয়ার, কি আছে অপশনে? রেভলিউশন, পলিউশন, রেজলিউশন, এভলিউশন। সো অপশন বি ইজ দ্য সুটেবল মোস্ট, পলিউশন। পলিউশন। তাহলে pollution of air and water, deforestation which has resulted in ecological imbalance, biological imbalance, logical প্রথমটা স্যার, imbalance না chronological, ইকোলজিক্যাল। Ecological. imbalance and draining away of national wealth, হ্যাঁ, dash heavy, আউট। ন্যাশনাল, দেখো ড্রেন অ্যাওয়ে, ড্রেনিং অ্যাওয়ে, তারপর কি যাওয়া উচিত, কিসের মাধ্যমে, ভালো করে পড়ো, ড্রেনিং অ্যাওয়ে দ্য ন্যাশনাল ওয়েলথ বাই হেভি এক্সপেন্ডিচার অন অয়েল অ্যান্ড পাওয়ার জেনারেশন, থ্রু কোনো কিছুর True. মধ্য দিয়ে কোনো কিছু হওয়া, থ্রু। তাহলে এটা হলো বিষয়, হলো তাহলে ম্যান হ্যাজ বিন ট্যাম্পারিং উইথ দ্য ইকোস্ফিয়ার ফর আ ভেরি লং টাইম and is forced to see or realize that the environmental resources are scarce. Environmental problems are really social problems. They begin with the people as cause and end with people as victims. Unplanned use of resource has resulted in depletion of fossil fuels, pollution of air and water, deforestation has resulted in ecological imbalance and draining away of national wealth through heavy expenditure on oil and power generation.
ওকে, ঠিক। তাহলে এটা কিন্তু বাড়িতে তোমরা Okay? প্র্যাকটিস করবে এই বইটি থেকে। হ্যাঁ বলো, হ্যাঁ? বলো বলো। বলছিলাম স্যার, এইগুলো মানে নোট করে কিভাবে রাখবো স্যার? হ্যাঁ আবার বলো। সেট গুলো কিভাবে নোট করে রাখবো স্যার? মানে আমি এর আগে দিন ক্লাসটা করতে পারিনি প্রাইমারি পরীক্ষার জন্য। হ্যাঁ, এটাকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখানে তো দেখো, এখানে বোঝানোর তো কিছু নেই, জাস্ট পড়ে এটা যত প্র্যাকটিস করবে তত ভালো হবে আর কি, বুঝতে পারলে? এবার সেট এটাকে গুলো তোমরা বই পিডিএফ থেকে আকারে তাহলে প্র্যাকটিস আবার করবে। স্যার হ্যাঁ বলো। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আমি তো অনেকদিন পরে স্যার ক্লাসে জয়েন করলাম। হ্যাঁ তো এতক্ষণ ধরে স্যার যেগুলো করালেন আমি তো স্যার কিছুই বুঝতে পারলাম না এবং মনে হচ্ছে যে চোখে চোখে ফুল দেখছি আজকে অনেকদিন পর ক্লাস করে। তো ঘটনাটা হচ্ছে যে এটা কি স্যার আসলে একটু যদি বুঝিয়ে বলেন। আমরা এটা পড়ছি হচ্ছে ক্লোজ টেস্ট, ঠিক আছে? এটা ক্লোজ টেস্ট চলছে, মানে এই শূন্যস্থানগুলোর জন্য 4টে করে অপশন দেওয়া আছে। এখানে যেটা মোস্ট সুটেবল সেটা বসাতে হবে, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলতে পারো। আমি তো স্যার ভাবছিলাম যে রাইটিং এর কোনো পার্ট মনে হয়। নো, রাইটিং এর পার্ট সবে আমি ট্রান্সলেশন শুরু করেছি, বাকি ট্রান্সলেশন থেকে যখন তোমরা নিজেরা লেখার মতন একটা জায়গায় যাবে তারপর। এবং নেক্সট ডে আমরা প্রায় 50টির মতন এরর কারেকশন করব। চলো, আমরা আগের দিনের যে বাড়ির কাজ ছিল, কোথা থেকে ছিল? এখান থেকে। আগের দিনের বাড়ির কাজগুলো কোথা থেকে ছিল? কল করছে কেন আবার? বলো বলো। স্যার 3টে ছিল, তার মধ্যে এইটাও একটা। আচ্ছা এই আচ্ছা আচ্ছা, তার মানে এটা করা হয়েছিল, এটা করা হয়েছিল। না স্যার, ওটা হয়নি স্যার, এটা একটা বাড়ির কাজ লিখিয়ে ছিল স্যার। দিয়েছিলাম মনে হয় না? হ্যাঁ স্যার, একটা করিয়েছিলেন স্যার। ও আচ্ছা, এটি হয়নি স্যার। বাকি এগুলো তোমরা বাড়িতে করেছো কি প্র্যাকটিস? স্যার বলছিলাম স্যার, যেহেতু গত ক্লাসে আমি ছিলাম না, তো স্যার এগুলো স্যার মানে আমরা ধরো লিখলাম হ্যাঁ খাতাতে, হুম হুম। ওগুলো স্যার আমরা হোয়াটসঅ্যাপ করলাম গ্রুপে, তো ওগুলো স্যার আপনি মানে চেক করে আবার আমাদের পাঠাবেন নাকি গ্রুপে, সেটাই বলছি। হ্যাঁ, গ্রুপে দিলে আমি লেখাটা পড়ে বুঝতে পারবো যে কার কোথাটা লেখাটা ঠিকঠাক হচ্ছে। আর একদম আজকে ক্লাসের আগে দিয়েছো, আমি পুরো লেখাটা সবটা পড়তে পারিনি। মানে আপনি কারেকশন করে দেবেন নাকি জাস্ট আপনি দেখবেন, দেখে বুঝতে পারবেন যে আমাদের অবস্থা কোথায় আছে বা এরকম কিছু? হ্যাঁ ওরকমই, এবং তার সাথে যে বাড়ির কাজটা, আজকেও বাড়ির কাজ দেবো আমি, এই বাড়ির কাজগুলো ডিসকাস করলেই বোঝা যায় কে কি লিখছে, বুঝতে পারলে? তাহলে এটা একটা বাড়ির কাজ ছিল, চলো এটা স্যার প্র্যাকটিস করি। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি স্যার রাইটিং স্যার কিভাবে স্যার? এগুলো স্যার একটু হ্যাঁ বলো। বলছি স্যার এগুলো একটু ধরে ধরে যদি অভ্যাস করেন আর কি তাহলে খুব হ্যাঁ উপকার। অবশ্যই, তো ধরে ধরে এই দুটো করাচ্ছি ভাই। হ্যাঁ আগে যেন কি বলছিলে কি একজন, এগুলো কি? স্যার বলছিলাম স্যার রাইটিং যখন স্যার শুরু হবে আমাদের, হ্যাঁ হয়ে গেছে রাইটিং আপনি অলরেডি, কিভাবে লিখতে হবে? অলরেডি হয়ে হ্যাঁ গেছে। অ্যাকচুয়ালি এবার আমার একটা ট্রান্সলেশন কথা শুরু বলো, হয়ে গেছে। আমার একটা কথা বলো, রাইটিংস মানে লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং। লেটার, রিপোর্ট, প্রেসি, হ্যাঁ। ঠিক তো? আর তো হুম কিছু নেই। হুম। লেটার, না। রিপোর্ট, প্রেসি। আর যদি ভাগ্যক্রমে এসে দেয় তো এসে হলো, ওকে, একই ব্যাপার। আলটিমেটলি হুম এগুলোতে একমাত্র প্রেসি বাদ দিয়ে, হুম প্রেসিটা বাদ দিয়ে বাকি যা কিছু যত তোমাকে নিজেকে লিখতে হবে তো। হুম আমরা হুম যেহেতু বাঙালি, আমাদের মাদার টাং যেহেতু বাংলা, তা আমরা বাংলাতে হুম ভাববো, ইংরেজিতে লিখবো, এমনই তো। হুম। তাহলে আমাদের রাইটিংসের মূল বিষয়টা কি ট্রান্সলেশন নয়? বাতাও। না আমি স্যার এটা বলছি না, যে ট্রান্সলেশনটা বলছি না, না আমি আমি বলতে ওটাই চাইছি বলছি স্যার যে যখন তোমাকে। আমরা রাইটিং লিখবো হ্যাঁ, আমরা তখন ট্রান্সলেশনটা স্যার কি আপনি লেখার পর, কারেকশন করে দেবেন কি, সেটাই বলছি আমি। হ্যাঁ অবশ্যই কারেকশন করে দেবো। তোমাদের তো গ্রুপে এই জন্যই লেখা পাঠাতে বলছি আমি, আমি এতদিন হয়ে গেল দিয়েছি এটা গ্রুপে, আমি কোনো লেখাই দেখলাম না। গতবারে স্যার একটা আমরা লিখেছিলাম স্যার, কিন্তু আমরা পাঠিয়েছিলাম, তো আপনি তো স্যার এবার কোনো সেই রকম সময় তো মানে এই বিষয়টা চলছিল কারেকশন না করে ভাই, দেননি। তোমাদের তো অন্য বিষয় চলছিল, তাই না? তোমাদের এখানে যদি আজকে আমার সামনে মোবাইলে খোলা থাকতো লেখাগুলো, তাহলে আমি এখান থেকে দেখে দেখে বলতে পারতাম যে ভাই তোমার এই জায়গাটা একটু সমস্যা আছে, তাই না? চলো,
এটাকে একটু প্র্যাকটিস করে, এটা বাড়ির কাজ ছিল, যদিও আজকেও বাড়ির কাজ দেব। জনগণের প্রতি অবহেলাকে, সবাই খুব মনোযোগ দিয়ে শোনো, জনগণের প্রতি অবহেলাকে আমি সবচেয়ে বড় জাতীয় পাপ বলে মনে করি। তাহলে দেখো সাবজেক্ট খুঁজে বের করতে হবে। আমি মনে করি, এইটা আমার সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্ট ভাব হয়ে গেল। আমি এবার প্রশ্ন করছি, আমি কি ভালোবাসি? হ্যাঁ সরি, ভালোবাসা তো নয়, আমি কি মনে করি? তাহলে আগে লেখো আমি মনে করি, মানে আই কনসিডার। আই ফিল। আই কনসিডার, বা তোমরা বলবে আই থিঙ্ক। এবার দেখো, আই থিঙ্ক না লিখে আই কনসিডার কেন লিখছি? আই থিঙ্ক মানে আমি ভাবছি এটা এরম হতে পারে, এটা ওরম হতে পারে, সেই অর্থে। মানে থিঙ্ক মানে ভাবনা চিন্তা করা। কিন্তু এখানে তুমি বলছো যে আমি ভাবি যে, বা আমি মনে করি যে এটা বড় পাপ, তার মানে এটা তোমার তো একটা কনসিডারেশন দিচ্ছ, তুমি তোমার বিবেচনাটা প্রোভাইড করছো না। তাহলে এখানে থিঙ্ক ইউজ করা উচিত না বিবেচনা করি উচিত কথাটা বলা? তাহলে শব্দ চয়নেও, বিবেচনা। হ্যাঁ ডিকটেশনেও কিন্তু মাথায় রাখতে হবে আমি কি ইউজ করছি। আমি বললাম আই থিঙ্ক হি ইজ চোর, আমি মনে করি যে ও একটা চোর, আমার কাছে কোনো তথ্য নেই। কিন্তু আমি যদি নিশ্চিত রূপে আমার কাছে তথ্য আছে যে ও চোর, তাহলে আমি কি বলবো? আই কনসিডার হিম অ্যাজ আ থিপ। বুঝতে পারছো কি বলতে চাইছি? চলো, আই কনসিডার, আমি মনে করি বা আমি বিবেচনা করি। কি বিবেচনা করো ভাই? কি বিবেচনা করো? দ্য ইগনোরেন্স। আমি মনে করি জনগণের প্রতি অবহেলা, সেটা হচ্ছে সব থেকে বড় পাপ, তাই না? বা আমি মনে করি সেটা হচ্ছে সব থেকে বড় পাপ। এভাবে লেখো, আই কনসিডার দ্যাট, আমি কনসিডার করি যে কি বড় পাপ হলো দ্য গ্রেটেস্ট সিন, দ্য গ্রেটেস্ট সিন। এবার জাতীয় পাপ তো, তাহলে ন্যাশনাল কথাটা জুড়ে দাও। দ্য গ্রেটেস্ট ন্যাশনাল সিন হয় ইজ, দেখো দ্যাট দিয়েছি যেহেতু নেক্সট ক্লজ শুরু করছি, তাহলে আই কনসিডার দ্যাট দ্য গ্রেটেস্ট ন্যাশনাল সিন ইজ, কি হয়? ইজ কি? জনগণের প্রতি অবহেলা, অর্থাৎ ইজ টু নেগলেক্ট দ্য সিটিজেন বা মাসেস, সিটিজেন অর মাসেস লিখতে পারো, মাসেস মানেও জনগণ। স্যার পিপল লিখলেও তো হবে। হ্যাঁ, বা পিপল, বা পিপল, ওকে। তাহলে আই কনসিডার দ্যাট দ্য গ্রেটেস্ট ন্যাশনাল সিন ইজ টু নেগলেক্ট দ্য সিটিজেন, মাসেস অর পিপল। ক্লিয়ার? স্যার আমি একটা বলবো স্যার, হ্যাঁ বলো। যে সেন্টেন্সটা আমি বললেন, হ্যাঁ আই কনসিডার নেগলেক্ট অফ দ্য পিপল টু বি দ্য গ্রেটেস্ট ন্যাশনাল সিন। হ্যাঁ একদম ঠিক আছে, ঠিক আছে। আরেকবার পড়ো সেন্টেন্সটা। আই কনসিডার নেগলেক্ট অফ দ্য পিপল টু বি দ্য গ্রেটেস্ট ন্যাশনাল সিন। হ্যাঁ, আই কনসিডার হোয়াট, আই কনসিডার হোয়াট, তুমি বলছো নেগলেক্ট। এবার এখানে নেগলেক্ট কথাটা হবে না, নেগলিজেন্স কথাটা ইউজ করতে হবে, ঠিক আছে? নাউন নাউন। হ্যাঁ, আই কনসিডার দ্য নেগলিজেন্স অফ দ্য, কি লিখেছে বলো? অফ দ্য পিপল ইজ দ্য গ্রেটেস্ট সিন, ইজ দ্য গ্রেটেস্ট ন্যাশনাল সিন, এটা বললো আমি এইভাবেই ভাবছিলাম। হ্যাঁ দেখো, তুমি যখনই টু বি আনছো প্যাসিভে চলে যাচ্ছ না, সো এই জন্য সবসময় চেষ্টা করবে যে বাক্যটাকে সহজ সরল রাখতে। আদারওয়াইজ শুনে মনে হচ্ছিল ঠিকঠাক আছে, দেখলে পরে ভালো হতো। যাই হোক, ঠিক আছে। তো এইটাকে দেখো, আই কনসিডার দ্যাট দ্য গ্রেটেস্ট ন্যাশনাল সিন ইজ টু নেগলেক্ট দ্য সিটিজেন, মাসেস অর পিপল। ওকে, ফুল স্টপ। কোনো রাজনীতি থেকেই কোনো ফল পাওয়া যাবে না। ওকে, এটা কি লিখবে বলো? কোনো রাজনীতি থেকেই কোনো ফল পাওয়া যাবে না। উই ডু নট গেট এনিথিং ফ্রম এনি আদার পলিটিক্স। তাহলে কথাটাকে আমরা এভাবে লিখি যে নো অ্যামাউন্ট অফ পলিটিক্স
কেন এমনটা লিখছি বলছি। নো অ্যামাউন্ট অফ পলিটিক্স ক্যান বিয়ার এনি ভ্যালু, নো অ্যামাউন্ট অফ পলিটিক্স ক্যান বিয়ার এনি ভ্যালু, যতক্ষণ না পর্যন্ত আনটিল, একটা এল হবে, হ্যাঁ একটা এল, আনটিল দ্য মাসেস, until the masses in India, until the masses in India, যতক্ষণ না ভারতবর্ষে সাধারণ মানুষ আবার সুশিক্ষিত হয়। আচ্ছা, until the masses in India আর যেহেতু masses লিখেছি তাই আবার সুশিক্ষিত হয়, তার মানে আর once more, ONCE, once again, againও কথাটা লিখতে পারো, মোরও কথা লিখতে পারো, once again well educated, ওকে, কমা দাও, যতক্ষণ সুশিক্ষিত হয়, পর্যাপ্ত আহার পায়, মানে ওয়েল ফেড মানে পর্যাপ্ত আহার পাওয়া, এই দেখো ওয়েল এডুকেটেড করলাম, ওয়েল ফেড করব, আর কি আছে, অ্যান্ড এবং যথেষ্ট যত্ন লাভ করে, অ্যান্ড ওয়েল কিওর্ড, ও সরি ওয়েল যত্ন পাওয়া, কেয়ার্ড, ওয়েল কেয়ার্ড ফর, ফুল স্টপ দাও। দেখো তো কেমন হলো, নো অ্যামাউন্ট অফ পলিটিক্স ক্যান বিয়ার এনি ভ্যালু, কোনো রাজনীতি কোনো ফল দেবে না, হ্যাঁ, কোনো রাজনীতি কোনো ফল দেবে না, আনটিল দ্য মাসেস ইন ইন্ডিয়া, যতক্ষণ না ভারতবর্ষের জনগণ আর ওয়ান্স এগেন ওয়েল এডুকেটেড, ওয়েল ফেড অর ওয়েল কেয়ার্ড ফর, এখানে অ্যান্ড দাও তো, অ্যান্ড ওয়েল কেয়ার্ড ফর, যতক্ষণ তাদের এটা হয়। এবার বলো তো ভাই তুই কি লিখেছিলি, এটা কি লিখেছিলে, পড়ো একটু। স্যার আমি বলবো স্যার? হ্যাঁ বলো। আমি স্যার এটা নাথিং দিয়ে শুরু করেছিলাম। হ্যাঁ বলো কি লিখেছো। নাথিং উইল বি গেইন ফ্রম এনি পলিটিক্স হ্যাঁ বা গুড, until the common man in India is once again well educated. হ্যাঁ বাহ, ওয়েলফেয়ার, হ্যাঁ একদমই ঠিক, তুমিও ভালো কথা লিখেছো, সুন্দর হয়েছে লেখাটা, খুব সুন্দর। তারপর আমাদের শিক্ষার জন্য তারা অর্থ দেয়, তারা আমাদের মন্দির মসজিদ গড়ে দেয়, কিন্তু পরিবর্তে তারা পায় পদাঘাত। তাহলে দেখো, আমাদের শিক্ষার জন্য তারা অর্থ দেয়, মানে এখানে সাবজেক্ট হলো দে, তার মানে দে প্রোভাইড আওয়ার এডুকেশন, বা দেখো তারা পে করছে, দিচ্ছে, তাহলে প্রোভাইড ইউজ করতে পারি বা এমন করতে পারি, দে পে ফর আওয়ার এডুকেশন, তারা আমাদের শিক্ষার জন্য তারা অর্থ দেয়, দে পে ফর আওয়ার এডুকেশন। দেখো এখানে অর্থ দেয় বলেছে তো এই জন্য আমি পে ফর লিখলাম, আদারওয়াইজ তোমরা প্রোভাইড লিখলেও ভুল নেই, তারা আমাদের শিক্ষার জন্য অর্থ দেয়, দে পে ফর আওয়ার এডুকেশন, দে পে ফর আওয়ার এডুকেশন, তারপর কমা, দে বিল্ড আওয়ার মাস্কস, আওয়ার মন্দির মসজিদ, টেম্পলস অ্যান্ড মাস্কস, MOSQUES, মাস্কস, আর কি, টেম্পলস অ্যান্ড মাস্কস, আর কি করে, কিন্তু পরিবর্তে তারা পায় পদাঘাত, বাট ইন রিটার্ন they get kicks। এবার বলো কি লিখেছো। স্যার আমি লিখেছি দে গিভ
money for our education, they build our temples and mosques, but in return they get temple. আরেকবার বলো। They give money for our education, they build our temples and mosques, হুম but in return they get মানে ওটা টেম্পল করেছিলাম। আচ্ছা, পদাঘাত মানে কিক্স বলতে হ্যাঁ পারো। জটিলতায় যাওয়ার দরকার নেই, কিক্স মানে পদাঘাত, লাথি। তারপর কি? বাস্তবিক পক্ষে তারা আমাদের কৃতদাসের মতো। বাস্তবিক পক্ষে মানে এই টার্মগুলো ইম্পর্ট্যান্ট। ইন রিয়ালিটি, ইন রিয়েলিটি। ইন রিয়ালিটি, রিয়ালিটি যখন বলছো কটা এল লাগবে? একটা এল দিলে হবে। রিয়ালিটি, ইন রিয়ালিটি, বস্তুত পক্ষে বা আসলে বা বাস্তবে, they are like ourselves, slaves, they are like our slaves হলো বস্তুত পক্ষে তারা আমাদের দাস। তারপরে আমরা যদি ভারতবর্ষকে পুনর্জাগরিত করতে চাই, যদি আমরা যদি চাই, তার মানে কন্ডিশনাল ক্লজ শুরু হচ্ছে, অর্থাৎ ইফ উই ওয়ান্ট। তার আগে বল, এটা কি লিখেছিলে? বাস্তবিক পক্ষে তারা আমাদের কৃতদাস, এটাই লিখেছো আশা করছি। হ্যাঁ স্যার এটাই। হ্যাঁ, ওকে। তাহলে কি আমরা যদি ভারতবর্ষকে পুনর্জাগরিত করতে চাই, অর্থাৎ ইফ উই ওয়ান্ট টু রিজেনারেট, ইফ উই ওয়ান্ট টু রিজেনারেট, ইফ উই ওয়ান্ট টু রিজেনারেট কি আমাদের ভারতবর্ষকে, ইফ উই ওয়ান্ট টু রিজেনারেট আওয়ার ইন্ডিয়া, ইফ উই রিজেনারেট আওয়ার ইন্ডিয়া, আমাদের কি করতে হবে? কমা চাই, তবে আমাদের কমা মানে তবে, তাদের জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে। দেন উই মাস্ট ওয়ার্ক ফর দেম। হয়ে গেল, তাই তো? ইফ উই ওয়ান্ট টু রিজেনারেট আওয়ার ইন্ডিয়া, উই মাস্ট ওয়ার্ক ফর দেম। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ধরুন আপনি কোনো সেন্টেন্স দিলেন, সেটা স্যার হুবহু ট্রান্সলেট না করে ধরুন কিছু অ্যাডও তো করা যেতে পারে নাকি স্যার? হ্যাঁ, কিছু কোনো কিছু যেন বাদ না পড়ে, এটা মাথায় রাখতে হবে। মূল সেন্সকে অব্যাহত রেখে তুমি যা খুশি করতে পারো। হ্যাঁ, লিটারেল লিটারেল ট্রান্সলেট না করেও নিজের মতন করে লেখা যায়, তবে খেয়াল রাখবে ভাবটা যেন না বদলায়। এবার এই জায়গাটায় আমি দেখো, কিন্তু তারা তা না, ওই যে জায়গাটায় যা প্রোভাইড লিখেছিলে না তোমরা, তা আচ্ছা আমাদের শিক্ষার জন্য তারা অর্থ দেয়, অর্থ দেওয়ার কথাটা রয়েছে তো, যার জন্য আমরা পে ফর লিখলাম। ঠিক আছে, আদারওয়াইজ বাকি ওই টেম্পলগুলো আগে প্রোভাইড লেখা যেতই, কোনো অসুবিধা নেই। চলো যাই স্যার একটা সেন্সে আসবে। হ্যাঁ বলো। বলছি, প্রথমে যে সেন্টেন্স গুলো আমরা লিখছি, যেমন ধরেন জনগণের প্রতি অবহেলাকে আমি সবচেয়ে বড় জাতীয় পাপী বলে মনে করি। পাপ বলে মনে করি। এই যে- হ্যাঁ, এই জায়গা থেকে কোন জায়গা থেকে শুরু করবো প্রথমে, হুম হুম অর্থাৎ ভাব কোনটা হবে বা আপনার পার্টিসিপেল কিভাবে হবে, মানে গঠন স্ট্রাকচারটা কি হবে, কোথা থেকে শুরু করবো, এটা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না। হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখো, জনগণের প্রতি অবহেলাকে আমি সবচেয়ে বড় জাতীয় পাপ বলে মনে করি। এবার বলো সাবজেক্টকে, বলো তোমার কি মনে হচ্ছে? স্যার সাবজেক্ট এখানে আমি। হ্যাঁ, ভেরি গুড। ভার্ব কোথায়? আমি করি কি স্যার। করি? মনে করি। করি নয়, আমি মনে করি। হ্যাঁ, দেখো তাই করেছি, আই কনসিডার। এবার তুমি প্রশ্ন করো, আমি কি মনে করি? এটি হলো বড় পাপ। দ্যাট দ্য গ্রেটেস্ট ন্যাশনাল সিন ইজ কি? টু নেগলেক্ট দ্য সিটিজেন অর মেসেস অর পিপল। হলো, প্রশ্ন করবে, সেন্টেন্স পড়ে বুঝবে যেখানে সাবজেক্ট কোথায় আছে।
এবার শোনো, এটা তো সবে শুরু মানে হয়েছে। স্যার সর্বপ্রথম আমাকে সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে অবশ্যই অন্যান্য তাই, কোশ্চেন নাকি? অবশ্যই তাই। এটা তো সবে আমরা শুরু করেছি, তোমরা বাড়িতে এগুলোকে 1-2 জন করেছো, বাকিরা তো করনি। সো এটাকে একটু চেষ্টা স্যার করো। কোনো ক্ষেত্রে দেখা যায় যে স্যার যেমন সাবজেক্ট এইভাবে এটা পরিষ্কার আছে এখানে, যে আমি যেমন সাবজেক্টটা পরিষ্কার আছে, কোনো ক্ষেত্রে দেখা যায় যে সাবজেক্ট আইডেন্টিফাই যখন করা তুমি যাচ্ছে না, সাবজেক্ট খুঁজে সেক্ষেত্রে কি পাবে করব? না, সেই ক্ষেত্রে ইটের ইউজ করবে। ইট ইজ সেড দ্যাট, হ্যাঁ, ইট ইজ সিন দ্যাট, বুঝতে পারলে? আসবে এগুলো ও ধীরে ধীরে হ্যাঁ ধীরে স্যার। ধীরে আসবে। শোনো, আমি এক কাজ করছি, আমি আজকের জন্য আবারও তোমাদের কিছু, আমি একটু বেরোবো, এইগুলোকে স্ক্রিনশট নাও, যারা প্রিভিয়াস ক্লাসে ছিলে না, টেক স্ক্রিনশট, এইগুলো প্রত্যেকটা বাড়িতে করবে। যাদের স্ক্রিনশট নেওয়া আছে তাদের তো থাকলোই, নিয়ে নাও। তো এটা তো স্যার ভিডিও পাওয়া যাবে না? হ্যাঁ, ভিডিও পাওয়া যাবে, স্ক্রিনশট নাও। হ্যাঁ স্যার নিলাম, নেক্সট বলেন। এটা নিয়েছো? হ্যাঁ স্যার। এটা বদভ্যাস থেকে মুক্ত হওয়া কঠিন, এটা নিয়েছো? হুম। আজকে এটা করাতে হ্যাঁ। চাইছিলাম আর কি। এটা হ্যাঁ। এটা হ্যাঁ। এটা হ্যাঁ। এটা হ্যাঁ। বেশ, এই সবকটা আজকে তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো। অল্প কয়েকটা করে লাইন, 4টে 2টে 3টে করে লাইন দেওয়া আছে, এগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে এগুলোকে নিয়ে আলোচনা করব। হ্যালো স্যার, স্যার বলো বলো। আমি স্যার